রাজশাহীতে মানুষের ক্রিকেটের ক্রেজটা কেমন? বিপিএল এর পরে বাংলাদেশে এত বড় টুর্নামেন্ট আর কোথাও হয়নি। বিপিএল এ রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি নাই, রাজশাহীর মানুষ অনেক মিস করে। ওই যে 0 পয়েন্টে উৎসব, আয়োজন, আমেজ, ওই জায়গাটাকে মিস করে। যদি সম্ভব হয় ওয়ান ফিল্ডের সাথে রাজ কমেডি ক্লাব একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে পারে কিন্তু। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আজ থেকে 2 সপ্তাহ আগে একটা ইনফরমেশন আমার নজরে এসেছিল এবং তা হচ্ছে রাজশাহীর স্থানীয় ক্রিকেটার বা সংগঠকরা একটা মানববন্ধন করেছিলেন বেশ কয়েকটা দাবিকে সঙ্গে নিয়ে, যার মধ্যে অন্যতম প্রধান দাবির জায়গায় ছিল যে গেল 3 বছর ধরে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে রাজশাহীর কোনো ফ্র্যাঞ্চাইজি নাই। আমার যতদূর মনে পড়ে সেই বিপিএলে আমিও মাঠে বিশ্লেষক হিসেবে ছিলাম। আন্ডার রাসেল যে দলটাতে খেলেছিলেন রাজশাহী ফ্র্যাঞ্চাইজি, রাজশাহী চ্যাম্পিয়ন হয়েছিল। আফিফ হোসেন ধ্রুব সেই দলটাতে ছিলেন, লিটন কুমার দাস সেই দলটাতে ছিলেন। এরপরে রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি আমরা বিপিএলের মঞ্চে দেখতে পাই নাই। অবশ্যই এই জায়গাটায় অনেক কিছু করার আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, হয়তোবা অদূর ভবিষ্যতে আমরা সেই জায়গাটা দেখব। তবে সামগ্রিকভাবে রাজশাহীর মানুষ ক্রিকেটকে কতটুকু ওন করে, রাজশাহীতে ক্রিকেটের কতটুকু ক্রেজ আছে, সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আমার সঙ্গে রাজশাহীর একজন খ্যাতনামা ক্রিকেট সংগঠক রয়েছেন, ইমতিয়াজ দীপন। ইমতিয়াজ ভাই, আপনাকে আমন্ত্রণ আমাদের অনফিল্ডের আয়োজনে। আমার প্রথম কোয়েশ্চেনটা আপনার কাছে, রাজশাহীতে মানুষের ক্রিকেটের ক্রেজটা কেমন, তারা কতটুকু ধারণ করে ক্রিকেটকে? আসলে রাজশাহীর ক্রিকেটের আবেগের জায়গা। আপনারা জানেন যে একটা সময় ছিল ঢাকা প্রিমিয়ার লিগ থেকে শুরু করে ম্যাক্সিমাম রাজশাহীর প্লেয়াররা এখানে খেলতো। আর যারা রাজশাহীর দর্শক আছে তারা ক্রিকেট নিয়ে এতটাই আবেগী, আমি এতটুকু বলতে পারি যে এবার 3 বছর, যেটার কথা আপনি বললেন লাস্ট বারে চ্যাম্পিয়ন ছিল, কোনো ফ্র্যাঞ্চাইজ টিম যদি চ্যাম্পিয়ন হয় রাস্তায় মানুষ মিছিল নিয়ে আনন্দ মিছিল করে, এটা মনে হয় খালি রাজশাহীতেই হয়েছিল। আমাদের যে 0 পয়েন্টটা রয়েছে বড় মসজিদ থেকে লোকারণ্য হয়ে গেছিল এবং আমাদের রাজশাহীর মানুষ ক্রিকেটটাকে আবেগের জায়গা থেকে প্রচণ্ড পছন্দ করে এবং আমি বলবো যে গত 2-3 বার রাজশাহীর মানুষ মিস করতেছে রাজশাহী টিমটাকে। এই মিস করছে, এই পার্সপেক্টিভে আসার আগে আমি আরেকটা ইনফরমেশন দর্শক আপনাদেরকে দিই। সেটা হচ্ছে, আমরা যেমন ইন্ডিয়াতে দেখি বিভিন্ন রাজ্য ভিত্তিক টি-20 ক্রিকেট লিগ, কর্ণাটকা প্রিমিয়ার লিগ হয়, মুম্বাই প্রিমিয়ার লিগ হয়। আমরা অনেক সময় চিন্তা করি যে আমাদের বাংলাদেশে যদি ক্রিকেটটাকে এরকম ডিসেন্ট্রালাইজ করা যেত, যে বিভিন্ন অঞ্চলে সে সমস্ত অঞ্চল ভিত্তিক টি-20 লিগ হতো, হয়তো বা টি-20 প্লেয়ার আমরা পেতাম। অনেকেই জানেন না, আমি জানি না যে ব্র্যান্ডিংগুলো কেন আমাদের দেশে ওইভাবে হয় না। রাজশাহীতে গেল কয়েক বছর ধরে একটা রাজশাহী প্রিমিয়ার টি-20 লিগ হয়, আমি সেটা দেখেছি। এবং আপনারা জেনে অবাক হবেন যে সিকান্দার রাজা কিংবা থিসারা পেরেরাদের মতো খেলোয়াড়, দিলশান মুনাওয়েরার মতো খেলোয়াড়, তারাও কিন্তু সেই টুর্নামেন্টে পার্টিসিপেট করেছে। আমাদের হাবিবুর রহমান সোহান ওই টুর্নামেন্ট থেকেই তার সবচেয়ে বেশি হাইলাইটেড হওয়া। দীপন ভাই, আপনাদেরও দল যেটা রানার আপ হয়েছে লাস্ট সিজনে, এই টুর্নামেন্টটাকে নিয়ে একটু পার্টিকুলারলি বলবেন যে এই টুর্নামেন্টে রাজশাহীর মানুষ কিভাবে দেখে? চমৎকার একটা টুর্নামেন্ট। আসলে এটার আয়োজনের পিছনে যারা ছিলেন তারা কিন্তু ক্রিকেটার এবং এক্স ক্রিকেটার এবং রানিং ক্রিকেটার। আসলে এটা যারা প্লেয়াররা আয়োজন করছে, আমি বলবো যে সংগঠকদের এটা উঠে আসা উচিত, তাহলে আরও গোছানো একটা টুর্নামেন্ট হবে। বিগত 3 বছর টুর্নামেন্টে হয়েছে এবং অনেক চমৎকার একটা টুর্নামেন্ট হয়েছে। আমি বলবো যে বিপিএল এর পরে বাংলাদেশে এত বড় টুর্নামেন্ট আর কোথাও হয়নি, যেখানে ফরেন প্লেয়ারের সাথে আমাদের অনেক নতুন প্লেয়ার কিন্তু এখানে উঠে এসেছে। এবং আপনি জানেন যে গতবার আমরা রানার আপ হয়েছি এবং আমাদের অনেক ইয়াং প্লেয়ার যেমন হাবিবুর রহমান সোহান, ফাহাদ, আশিক, এরা কিন্তু আমাদের টিমে ছিল। সো যখন একটা প্ল্যাটফর্ম থাকবে তখন কিন্তু সুযোগ থাকবে। একটা প্লেয়ার সারা বছর খেলতেছে কিন্তু টুর্নামেন্ট পাচ্ছে না, এটা কিন্তু কষ্টের জায়গা। তো রাজশাহীতে আমাদের যারা এক্স ক্রিকেটার ছিলেন তারা একটা চমৎকার আয়োজন করেছিলেন। আমার মনে হয় এই আয়োজনটা কন্টিনিউ করা উচিত, তাহলে আমাদের যে ক্রিকেটাররা আছে তারা নিজেদেরকে মেলে ধরার সুযোগ পাবে। আপনি একটু আগে বলছিলেন যে বিপিএলে রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি নাই, রাজশাহীর মানুষ অনেক মিস করে। ওই যে 0 পয়েন্টে উৎসব, আয়োজন, আমেজ, ওই জায়গাটাকে মিস করে। যদি কখনো আপনার সামনে এরকম সুযোগ আসে, যেহেতু আপনি একজন অর্গানাইজার হিসেবে কাজ করছেন, আপনাদের রাজ কমিউনিটি ক্লাব লাস্ট রাজশাহীর যে প্রিমিয়ার টি-20 লিগ ছিল সেখানে রানার আপ হয়েছেন, যদি আপনাদের এরকম কোনো সুযোগ আসে কখনো যে বাংলাদেশ প্রিমিয়ার লিগের মতো জায়গাতে আপনি কোনো একটা ফ্র্যাঞ্চাইজি ওন করতে পারবেন, সেক্ষেত্রে আপনাদের কি কোনো পরিকল্পনা আছে? কখনো এরকম ভিশন দেখেছেন? অবশ্যই আমাদের সেই পরিকল্পনা রয়েছে। আমরা যদি সুযোগ পাই আমরা হয়তো বা রাজশাহীর টিমটাকে ওন করব। আমার যেটা ধারণা রাজশাহীবাসী এটা ওন করবে এবং রাজশাহীতে আমার যেটা পরিকল্পনা যে শুধু রাজশাহীতে ক্রিকেটটা বিপিএলে পার্টিসিপেট করবে তা কিন্তু না। রাজশাহী কিন্তু আপনি জানেন অনেক সুন্দর ক্লিন সিটি এবং গ্রিন সিটি এবং রাজশাহীতে শিক্ষানগরী, এবং আমাদের রাজশাহীটাকেও কিন্তু এইভাবে পরিকল্পনা যায় একটা ট্যুরিস্ট, যেহেতু পদ্মা নদী রয়েছে, তো পুঠিয়া রাজবাড়ি রয়েছে। তো যখন যদি আমরা সুযোগ পাই
বিপিএলে অংশগ্রহণ করার কখনো, অবশ্যই আমরা আমাদের টুরিস্ট ক্রিকেটও তুলে ধরার চেষ্টা করব এবং সারা দেশ শুধু না, দেশের বাইরে থেকেও রাজশাহীতে মানুষ আসবে। এটা শুধু ক্রিকেটের সাথে আমরা সম্পৃক্ত করে এমনভাবে করতে চাই যেন রাজশাহীর ক্রিকেটটা যেভাবে ছড়িয়ে যাবে এবং রাজশাহীর সৌন্দর্যটাও আমার দেশের অন্য অন্য মানুষরা উপভোগ করতে পারবে। দর্শক, দীপন ভাই যে কথাটা বললেন, আপনি যদি গুগলে সার্চ করেন যে পৃথিবীর ক্লিনেস্ট সিটিগুলোর তালিকা, সেক্ষেত্রে কিন্তু আপনি 1 থেকে 10-এর মধ্যে রাজশাহীকে পাবেন। অর্থাৎ এই যে জায়গাটা, এটা কিন্তু আমাদের পুরো বাংলাদেশের একটা গর্বের জায়গা রাজশাহী, যেখানে আমাদের বাংলাদেশে আমরা চিন্তা করি যে পরিষ্কার পরিচ্ছন্নতার জায়গা বা দূষণের জায়গা নিয়ে অনেক শঙ্কার জায়গা তৈরি আছে। সেই জায়গাটাতে রাজশাহী যে একটা দৃষ্টান্ত স্থাপন করেছে, রাজশাহীর মানুষের ওরিয়েন্টেশনটা যে এত সুন্দর, সেটা কিন্তু বিশ্ববাসীর সামনে তুলে ধরার একটা বড় মঞ্চের জায়গা হতে পারে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা কোনো আন্তর্জাতিক স্পোর্টস ইভেন্ট। দীপন ভাই সেই ব্যাপারটাই আসলে মেনশন করছিলেন। দীপন ভাই, একটু জানতে চাইবো, আমরা ইন্ডিয়াতে যেমন দেখি যে রাজস্থান রয়্যালসের যে ক্রিকেট একাডেমিটা, তারা পুরো মহারাষ্ট্রের ক্রিকেট সিনারিওটাকে পরিবর্তন করে দিয়েছে। আপনার কাছে কি মনে হয় যে একটা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টিম, তারা একটা এন্টায়ার ওই অঞ্চলটার ক্রিকেট ডেভেলপমেন্টে কি ভূমিকা রাখতে পারে? অবশ্যই আমরা এভাবে কাজ করতে চাই যে আমাদের সারা বছরের একটা ক্যালেন্ডার থাকবে, আমাদের নিজস্ব একটা ক্রিকেট একাডেমি হবে এবং শুধু আমরা যে ওই বিপিএল এর সময়টা 2 মাস 3 মাস কাজ করে আমাদের আর কার্যক্রম থাকবে বন্ধ হয়ে যাবে তেমনটা না। আমরা ক্রিকেট একাডেমি করতে চাই এবং চাই তৃণমূল পর্যায়ে ক্রিকেটার আসুক, সেখানে খেলুক এবং সারা বছর আমাদের কার্যক্রমগুলো চলবে। আপনাকে হয়তো শেয়ার করতে পারি যে না, আমাদের পরিকল্পনা রয়েছে যে না, উত্তরবঙ্গের ক্রিকেট তৃণমূল পর্যায়ে যে জেলা শহরগুলো আছে সেগুলোতে যদি ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেটটাও ছড়িয়ে দেওয়া যায়। ক্রিকেট বলে টুর্নামেন্টটা কিন্তু খুব কম হয়, দেখবেন যে আমাদের যখন উপায় থাকে না, ছেলেরা সারা বছর খেলার সুযোগ পায় না, তখনই কিন্তু টেনিস বলে টুর্নামেন্টগুলো হয়। কিন্তু আমি চাই যে ক্রিকেট বলে টুর্নামেন্টগুলো শুরু হোক এবং এটা খেলোয়াড়ের সুযোগ পাক। এই জায়গায় আমি যদি একটু জিজ্ঞেস করি আপনাকে, একটু বিজনেস পার্সপেক্টিভ থেকে জিজ্ঞেস করি যে অনেক সময় টুর্নামেন্ট হতে পারে না বা ক্রিকেটটা প্রসার হতে পারে না, স্পন্সরশিপের একটা অনেক বড় কথা বলা হয়। সেক্ষেত্রে যদি কেউ এরকম পরিকল্পনা করে যে আমরা এরকম টুর্নামেন্ট করতে চাই উত্তরবঙ্গের জেলাগুলোকে নিয়ে, শহরগুলোকে নিয়ে, বা পার্টিকুলারলি রাজশাহীর বিভিন্ন অঞ্চলগুলোকে নিয়ে, পৃষ্ঠপোষকতার জায়গাটাতে আপনি কখনো চেষ্টা করবেন কিনা বা কাজ করার ইচ্ছা আছে কিনা? অবশ্যই আমি আমার সর্বোচ্চটা চেষ্টা করব। শুধু তাই নয়, আমাদের দেখেন ওমেন্স বিপিএল এর একটা কথা আমরা শুনেছিলাম যে হইতে পারে, তো লাস্ট কিছুদিন আগে হয়ে গেল যে মেয়েরা যেটা যত সম্ভব এনসিএল যেটা হলো মেয়েদের, তাদের সাথে আমি কথা বলেছি, সুযোগ ছিল। তারা বলছে রাজশাহীর উইকেট চমৎকার উইকেট, এই উইকেটে ব্যাটিং ভালো করলে ব্যাটিং ভালো হয়, বোলিং করলে বোলিং ভালো, মানে স্পোর্টিং উইকেট। তো তাদের সাথে আমি একটা প্রস্তাব দিয়েছিলাম যে যদি আমরা একটা টুর্নামেন্ট করি তো এটা আয়োজন করলে কেমন হবে বা এটা আসলে করা যায় কিনা। তো তারা তো খুবই ইন্সপায়ার্ড, তারা বলছে যে যদি এরকম আপনাদের সুযোগ থাকে তা বিসিবির সাথে আলোচনা করে, তো আপনারা যদি করেন তাহলে আমরা তো অবশ্যই আমাদের এক্সপিরিয়েন্সগুলো আরও বাড়বে। আচ্ছা দীপন ভাই, এখন আমি আসলে মানে ক্রিকেটের বাইরের একটু আলাপ করতে চাই, আমরা শেষের দিকে চলে আসছি। এইটা বলেন যে আমি যখন এরপরে রাজশাহীতে যাব, মানে আপনি আমাকে কি কি খাওয়াবেন, বা রাজশাহীতে যে সমস্ত মানুষরা আসতে চায় কোন কোন খাবারের লোভে তারা আসলে আসতে পারে সেই জায়গায়? রাজশাহীতে এখন বলা যায় যে আমাদের যেমন পরিষ্কার পরিচ্ছন্ন তেমন রেস্টুরেন্টেরও শহর, আমাদের অনেক নিজস্ব খাবার রয়েছে। কালাই রুটিটা মানুষ গেলে অবশ্যই পছন্দ করে। তারপরে আমাদের বাটার মোড়ের জিলাপি বিখ্যাত, খালি একটা আইটেম দিয়ে যে একটা দোকান চলে, এটা আপনি না দেখলে শুধু জিলাপি। তারপরে সিটি হাতের রিপনের কালাভুনা, এইরকম ধরেন কিছু ইউনিক আইটেম আছে, আপনি অবশ্যই আসবেন। এবং আমি চাই যে যদি সম্ভব হয় ওয়ানফিল্ডের সাথে আজ কমেডি ক্লাব একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে পারে, কিন্তু ইনশাল্লাহ। কিন্তু আমি আসলে এই কথাটা কেন বললাম যে রাজশাহীর ব্র্যান্ডিংটার জন্য, যে এই যে একটা জিলাপির কথাটা, আমি কালাই রুটির কথা এর আগে আমি শুনেছি, ওই জিলাপির কথাটা আমি কখনো শুনি না। এটা ইনগ্রেডিয়েন্টস কী থাকে আমরা আশা করি যে যখন আমরা যাব বা আপনারা যখন যাবেন আপনারা গিয়ে ইনগ্রেডিয়েন্টসগুলো দেখবেন। দীপন ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার একটা কথা বলা ছিল, যদি রাজশাহীতে শুধু বিপিএল টিম না, যদি সম্ভব হয় রাজশাহীতে অন্তত 2টা খেলা যদি সম্ভব হয়, বিসিবির কাছে অনুরোধ থাকবে, তাহলে রাজশাহী ক্রিকেটটা কিন্তু মানে মানুষ মুখিয়ে আছে, রাজশাহী স্টেডিয়ামটাতে অন্তত ইন্টারন্যাশনাল মানে খেলা গড়াক। আপনি জেনে থাকবেন যে রাজশাহীতে আন্ডার-19 সাউথ আফ্রিকা দল ভিজিট করে আসছে, আন্ডার-19 পাকিস্তান দল খেলে গেছে। সো আমার মনে হয় এখন 3 স্টার মানের বেশ কয়েকটি হোটেল হয়েছে এবং আমাদের রাজশাহীর মানুষ আতিথ্যতা দেওয়ার জন্য মুখিয়ে আছে। তো অন্তত 2টা ম্যাচ যদি আয়োজন করা যায় রাজশাহী স্টেডিয়ামে,
ক্রিকেটটা আরও ছড়িয়ে যাবে। এবং সেই সঙ্গে বিসিবির গ্রাউন্ডস কমিটির দায়িত্বের জায়গাটাতেও কিন্তু এই বিষয়টা পড়ে যে বিভিন্ন বিভাগীয় অঞ্চলগুলো বা জেলা অঞ্চলগুলো যেখানে আসলে ক্রিকেট ম্যাচ আয়োজন করা সম্ভব সেখানে আন্তর্জাতিক মানসম্পন্ন পরিবেশ তৈরি করার জন্য যে পদক্ষেপ নেওয়া প্রয়োজন গ্রাউন্ডস ফ্যাসিলিটির জায়গা থেকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কিন্তু একটা উইংই আছে গ্রাউন্ডস কমিটি, তাদের কাজই কিন্তু আসলে এই জায়গাটাতে যে ত্বরান্বিত কীভাবে করা যায়। দীপন ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার কাছে মনে হয় আপনার থট আরও অনেক বেশি মাত্রায় এগিয়ে যাক, আরও গঠনমূলক হোক, রাজশাহীর ক্রিকেটের জন্য আপনি কাজ করেন। থ্যাংক ইউ সো মাচ। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। দর্শক, রাজশাহীর ক্রিকেট নিয়ে আমরা কথা বলছিলাম। রাজশাহীর এই অঞ্চল থেকে কিন্তু অনেক জাতীয় তারকা ক্রিকেটার, শেখ খালেদ মাসুদ পাইলট, আমিনুল ইসলাম ভোলা, পরবর্তী সময় এখন আমরা অনেকেই দেখতে পাই নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ টিমের ক্যাপ্টেন, তিনিও কিন্তু রাজশাহী অঞ্চল থেকেই রিপ্রেজেন্ট করে থাকেন। ফরহাদ হোসেন ফার্স্ট ক্লাস ক্রিকেটে খুব সম্ভবত দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার বাংলাদেশ ক্রিকেটের প্রেক্ষাপট থেকে। সব কিছু মিলে অনেক ক্রিকেটার আছেন, সাব্বির রহমান একটা সময় ছিলেন। এই রাজশাহীর অঞ্চলের ক্রিকেট যতটা সমৃদ্ধশালী সেই অনুযায়ী ব্র্যান্ডিং এখন পর্যন্ত হয়েছে কিনা সেটা অবশ্যই একটা প্রশ্নের দাবি রাখে। বিপিএলে গত 3 বছর ধরে রাজশাহীর দল নেই, সেটাও রাজশাহীবাসীর জন্য একটা দুঃখবোধের জায়গা। রাজশাহীতে আন্তর্জাতিক ক্রিকেট হয় না, সেটাও একটা দুঃখবোধের জায়গা। আশা করছি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই ব্যাপারগুলোতে পদক্ষেপ নেবে এবং যে উইংয়ের যে কাজ রয়েছে সেই কাজগুলো রাজশাহী ক্রিকেটের জন্য তারা করার চেষ্টা করবে এবং দীপন ভাইদের মতো সংগঠকদের হাত ধরে রাজশাহী ক্রিকেটে এগিয়ে যাবে, ডেভেলপমেন্ট প্রসেসটা ত্বরান্বিত হবে, সেই প্রত্যাশা অবশ্যই করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং রাজশাহী থেকে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, যারা শুনছেন, একটু আপনাদের যদি স্পেসিফিক কোনো দাবির জায়গা থাকে ক্রিকেট নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে, অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। আমরা সেই অনুযায়ী আপনাদের দাবির প্রেক্ষাপটগুলোকে নিয়েও কাজ করার চেষ্টা করব। থ্যাংক ইউ ভেরি মাচ।